আসসালামু আলাইকুম। আমি এখন একটা ল্যাটকা খিচুড়ি রান্নার অপচেষ্টা করতেছি। এখন দেখতেছেন সূর্যের আলো বেশ আসতেছে, আবহাওয়া আছে, এখন বৃষ্টি আসার কথা। যাই হোক, না হলেও খাওয়া যাবে। এই জন্য আমি একটা পাত্রে কিছু তেল দিব, নর্মাল তেল দিয়ে তার মধ্যে কতগুলা পেঁয়াজ দেওয়ার কথা। তার আগে সবাই যা বলে সেই অনুযায়ী করি। তেলে গরম মশলা বলে আগে দিতে হয়, একটু দারচিনি, এলাচি এবং তেজপাতা এর মধ্যে দিয়ে দেব। আর কয়টা জিরা দিয়ে একটু ফোড়ন দিই। যখন বুদবুদ ধরা শুরু হয়েছে তখন এর মধ্যে আমি কতগুলো পেঁয়াজ দিব, একটু ভাজি। পেঁয়াজগুলা যখন এরকম কিছুটা এরকম আধা ভাজা হয়ে যাবে, তখন আমি এর মধ্যে 1 চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ মরিচের গুঁড়া, 1 চা চামচ ধনিয়ার গুঁড়া, 1 চা চামচ জিরার গুঁড়া। অ্যাকচুয়ালি হলুদের গুঁড়া আরেকটু বাড়ায় দিই, 1.5 চা চামচ হলুদের গুঁড়া, 1 টেবিল চামচ আদা রসুন বাটা দিয়ে একটু নাড়ি, একটু পানি দিতে হবে এর মধ্যে, অল্প একটু পানি দিব, দিয়ে এটাকে ভুনতে হবে। দেখেন সূর্যের আলো প্রায় চলে যাচ্ছে, বৃষ্টি আসি করতেছে। এরকম খিচুড়ি রাঁধতে হেভি জোশ। জানলা দিয়ে টাকা দেখছি বৃষ্টি আসতেছে, আমি ডাকতেছি আয় আয়, তোর জন্য খিচুড়ি রাঁধতেছি, তোর জন্য না আমার জন্য। যাই হোক, তবু আর কি বলতে হয় আর কি, আই বৃষ্টি ঝেপে খিচুড়ি খাবো মেয়ে পেয়ে, দারুণ একটা অভিজ্ঞতা। জালটা একটু কমায় দিই। মশলা ঠিক মতো হইলে ভুনার সময় একটা হেভি জোশের গন্ধ আসে না? একটা স্মেলটা দেখে মনে খাই আর খাই। ইস, প্রায় হয়ে গেছে, আর একটু ভাজা ভাজা করবো। দেখেন তেল ছেড়ে দিচ্ছে। একদম হয়ে গেছে। এখন এর মধ্যে আমি চাল আর ডাল কতগুলো ধুয়ে রাখছিলাম। এটা একদম বাসার মোটা চাল, আমি 28 চাল খাই, অতএব এটা 28 চাল কতখানি আমি করতে পারবো না, আমার রুচি মতো দিচ্ছি, আপনারা যার মতন রান্না করলে দিয়ে নিন। আমার এই রান্না দেখে কেউ রাঁধবেন এইরকম আশা আমি করি না, কারণ এত পাগল ছাগল দুনিয়া কম আছে। তারপরে যদি কেউ চেষ্টা করে থাকেন, এটা ভুনা টুনার কিছু নাই। এর মধ্যে আমি এখন পানি দিয়ে দেবো। পানি যথেষ্ট পরিমাণে দেবো, এটা ল্যাটকা খিচুড়ি হবে এবং এর সাথে আমি কিছু সবজিও অ্যাড করবো পরে। সেই জন্য যথেষ্ট পরিমাণ মোটামুটি পানি দিয়ে এটাকে সিদ্ধ দিব। দিই লাগলে দেওয়া যাবে, কিন্তু পরে তো কমাইতে পারবো না। এখন এর মধ্যে একটু লবণও দিব, যথেষ্ট পরিমাণ লবণ লাগবে, আরো লাগবে। হয়ে গেল। এটাকে এখন ঢেকে দিয়ে বেশি আছে, আমি জালটা বাড়াই দিছি, ফুটা ওঠা পর্যন্ত অপেক্ষা করবো, তারপর জালটা কমাই দেব।
অ্যাকচুয়ালি কি এখনই আমি কিছু পানি বাড়ায় দিই, কারণ আমি অনেক সবজি দিব, পরে দেওয়ার থেকে এখনই দেওয়া ভালো। একবারে ফুটুক, ফুটে উঠলে জালটা একদম মিডিয়ামের থেকেও আরো কমায় দিব, হালকা করে। এটা জাউ জাতীয় একটা জিনিস যাতে হয়, সিদ্ধ হোক এবং গলতে থাকুক। 8-10 মিনিট পার হয়েছে। এখন আমি এর মধ্যে একে একে আমার সবজিগুলা, যেমন ধরে ফুলকপি কিছু, জানি না টিকবে কিনা, এতগুলো ধরবে কিনা, মিষ্টি কুমড়া, কতগুলা বরবটি দিয়ে দেখি আটে কিনা, মানে কতখানি হয়, বেশি হয়ে যায় জানি, বাকিগুলা দিয়ে দিই। টমেটো, গাজর যা ছিল, পাতাকপিও দিয়েছি কিছু, দিয়ে ভালো মতো মিশাই দিব। যা পানি আছে এটি হবে মনে হয়, কারণ পাতাকপি একটু পানি ছাড়বে, যদি ছাড়ে আর কি। বেশ কয়েকদিন ফ্রিজে আছে, শুকায় আছে। এই কয়টা দেখে আর কি করবো, দিয়েই দিই। দিলে বেশি হয়ে যাবে, কিন্তু কিছু করার নাই, কেটে ফেলছি, দিয়ে দিই। লবণটাও একটু দেখবো। হলে এবার ঢেকে দিব একটু, মাঝখানে রাখি। বেশ কালারফুল লাগতেছে দেখতে, যেমনই হোক দেখতে তো ভালো লাগতেছে। এখন জালটা বাড়াই দিছি, ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করবো, তারপরে জালটাকে কমায় দিব। এরকম পুরাপুরি ফুটে উঠলে একটু নেড়ে তরকারিগুলো, সবজিগুলো নিচে যায়। এবার জালটা কমায় ঢেকে দিব, হোক এবং ল্যাটকাটা হয়ে যায়। ভাতও প্রায় কাছাকাছি সিদ্ধর মতো হয়ে গেছে, একটু পরে ল্যাটকা হয়ে যাবে, ল্যাটকা মানে জাল হয়ে যাবে আর কি। এখন কমায় দিয়ে ঢেকে দিব। প্রায় 10-15 মিনিট পরে দেখি কি অবস্থা। উপরে তো পানি দেখা যায়, নিচে লেগে যায়। হ্যাঁ, লাগে নাই, খারাপ হয় নাই, ভালো হচ্ছে। এখন এর মধ্যে শেষ অবস্থা, আমি কয়টা কাঁচামরিচ দিয়ে দিব, এবং যেটা আসল জিনিস, এটাকে মজা করার জন্য 1 চা চামচ খাঁটি ঘি দিয়ে দিব। না, নিজেকে 1.5 চা চামচ দিই। আপনার চিন্তা করছেন মানুষ খেলে 1 চা চামচ দিতাম, তাই না? কারণ কোনো মানুষই আমার কাছে আসে না। তো আমি 1 চামচ দিলে কি, 1.5 চামচ দিলে কি, 2 চা চামচ দিলে কি। এখন এটা একটু বসায় রাখবো, পানিটা যাতে টেনে যায়। হ্যাভি জোশের একটা গন্ধ হয়েছে। আরে যে কোনো জিনিসে ঘি দিলেই একটা অন্যরকমের ফ্লেভার চলে আসে। হয়ে গেছে। এখন এইটা আরেকটু টেনে যাওয়া পর্যন্ত অপেক্ষা করি, ঢেকেই দিই। আর 2-4 মিনিট, 2-4 মিনিট পর যখন এরকম হয়ে যাবে, দেখেন নিচে সব চলে গেছে, উপরে খালি পানিটুকু আছে। তখন অ্যাকচুয়ালি আমার মনে হয়ে গেছে, আমি বন্ধ করেই দিব চালটা। হয়ে গেছে, এই যে দেখেন নিচে দেখতেছেন জাল নাই, ফুটতেছে, বেশ লেটকা টাইপের একটা খিচুড়ি হয়েছে। এটা একটা ঘুটা দিলে ভালো হইতো, একটা ঘুটা দিব না, এমনি ঘুটার মতো হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন কি অবস্থা, নরম নরম। বেশ ঠান্ডা হোক, ঠান্ডা হইলেই জমে যাবে কিছুটা, পুরা জমবে না। হয়ে গেল আমার লেটকা খিচুড়ি। তো এখন অপেক্ষা করি, কিছুক্ষণের মধ্যে বৃষ্টিটা চলে আসবে। তারপরে সুন্দর করে একটা ডিম ভেজে তামা তামা করে খাওয়া শুরু করব। আমি কোনো ধনিয়া পাতা দিলাম না, কারণ ঘিয়ের সাথে ধনিয়া পাতা কেমন লাগবে কে জানে। চেষ্টা করি নাই কখনো, কারণ এর মধ্যে ঘিয়ের একটা সুন্দর ফ্লেভার বের হচ্ছে। খুবই মজা, হ্যাপি জোশ হয়েছে এটা। তো দেখলেন কেমন সহজে তৈরি হয়ে গেলো লেটকা খিচুড়ি।
ভালো থাকেন সবাই, ইনশাল্লাহ আবার দেখাবে। আল্লাহ হাফেজ।